রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার সহ অভিনেতাদের বলেছিলেন কয়েকটা শট দিয়েই আসছি, কিন্তু তার ফেরা হলো না। কবি সুভাষ মুখোপাধ্যায় তার সেই বিখ্যাত লাইন মনে পড়ছে। বাংলা ভাষায় একটি কথা আছে, আসছি বলে স্বচ্ছন্দে চলে যাওয়া যায়। অভিনয় তথা পৃথিবী মঞ্চকে অসময়ে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলা সেলুলয়েডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন স্রেফ নীরব থাকতে ইচ্ছা করে, কিন্তু মনোরঞ্জনের জগতে এক নির্মম সত্য, দ্য শো মাস্ট গো অন। তাই মনের মধ্যে হাজার দ্বিধা, দ্বন্দ্ব এবং শোক নিয়ে পেশ করছি আজকের এই ভিডিও। 16ই অক্টোবর 1983 কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল রাহুলের। তার বাবা বিশ্বনাথ ব্যানার্জি ছিলেন একজন পেশাদার থিয়েটার অভিনেতা। বাবার হাত ধরে অভিনয়ের সহজ পাঠ শিখেছিলেন রাহুল। মাত্র 3 বছর বয়সেই থিয়েটারের প্রথম প্রকাশ ঘটে এই অভিনেতার। রাহুল তার জীবদ্দশায় 450টির বেশি স্টেজ শো করেছিলেন। থিয়েটার ও সিনেমার পরিবেশে বড় হওয়া, ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক জন্মেছিল তার। পড়াশোনার পাশাপাশি সমান তালে বিভিন্ন নাটকে অভিনয় করতেন রাহুল। তার বাবার প্রতিষ্ঠিত থিয়েটার দল বিজয়গড় আত্মপ্রকাশ ছাড়াও থিয়েটরন এর মতো নামী দলেও অভিনয় করেছিলেন তিনি। দিনের পর দিন মঞ্চে রাহুলের অভিনয় নজর কেড়েছিল দর্শকের। মঞ্চে চুটিয়ে অভিনয় করলেও চিরাচরিত নায়কোচিত চেহারা না থাকায় ফিল্মে মুখ দেখানোর সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু জেদ আর অধ্যবসায় থাকলে যে কোনো কঠিন সময়ে হাসি মুখে পেরোনো যায়। 1995 সালে প্রবল রঙের আলো নামক একটি টেলিফিল্মের মাধ্যমে টিভি পর্দায় প্রথম অভিনয়ের সুযোগ পান। 2000 সালে মিঠুন চক্রবর্তী অভিনীত চাকা নামক ফিল্মে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার যাত্রা শুরু করে। তবে রাহুল প্রথম জনপ্রিয়তা পান 2008 সালে রাজ চক্রবর্তী পরিচালিত সুপারহিট ফিল্ম চিরদিনই তুমি যে আমার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যতম মাইলস্টোন। রাহুল ও প্রিয়ঙ্কা জুটি অভিনীত এই ফিল্ম ভেন্টিলেশনে চলে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রিকে রীতিমতো অক্সিজেন জুগিয়েছিল। বহু বন্ধ হয়ে যাওয়া হল খুলেছিল এই ফিল্মের দৌলতে। তারপর তার আর পিছন ফিরে তাকাতে হয়নি। জ্যাকপট, হ্যাংওভার, পরাণ যায় জুলিয়ারে, বেডরুম, জাতিস্বর, চতুষ্কোণ, জুলফেকার এর মতন একের পর এক হিট মুভিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল। ধরা বাঁধা হিরোইক চরিত্রে নয়, রাহুল ব্যানার্জি আসলে ইউএসপি ছিল ক্যামেরার সামনে দুর্দান্ত অভিনয়। কারণ শিল্পীরা আসলে অমর, তারা অমর থাকেন তাদের কাজের মাধ্যমে। সম্প্রতি ভোলে বাবা পারকালিকা নামক এক ধারাবাহিকের শুটিংয়ে কাজে তাল ছাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেই খানি যত বিড়ম্বনা। সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, তাদের শুটিং শেষ হওয়ার পর রাহুলের কিছুটা শুটিং বাকি ছিল। তাই রাহুল বলেন, বাকি শুটিংটুকু সেরে আসছি। ওটাই রাহুলের সঙ্গে ইউনিটের বাকি অভিনেতাদের শেষ কথোপকথন। এই কিছুক্ষণ পরেই জলে নেমেছিল রাহুল। তার এরপরেই টেকনিশিয়ান টিমের চিৎকার শোনা যায়। তারপর জলে তলিয়ে যান রাহুল। জল থেকে উদ্ধার করে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সব শেষ। তিনি সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্ট চ্যানেল খুলেছিলেন। আজকের এই আবেগঘন মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। ওপারের মঞ্চে আলো করে থেকো, ভালো থেকো রাহুলদা।